দেখেন আপনাদের মাঝখানে আজকে অনেকগুলো ম্যাগনেট নিয়ে আসছি। আগেও এগুলোর ভিডিও দিছিলাম। তো আজকে কীভাবে ম্যাগনেটগুলো চার্জ করি, রিসাইকেল করি, সেই ভিডিওগুলো আজকে দিব। তা আপনারা ধৈর্য সহকারে দেখেন যে কীভাবে আসলে ম্যাগনেটগুলো চার্জ করি। আমার এক ভাই কিন্তু আমার কমেন্ট করছে যে আপনি ম্যাগনেট কীভাবে চার্জ করেন সেটা আমাদেরকে দেখাবেন অবশ্যই। তো দেখেন ম্যাগনেটগুলো কিন্তু সাইজ করতে হবে। কীভাবে, যেহেতু অনেকগুলো ম্যাগনেটগুলো আগে দেখতে হবে কোনটা কোন পজিশনে আছে। যেমন এখানে পজিশনে আছে 1 2 3 4 5 6 7 8 9 এরকমভাবে পজিশন করতে হবে। তবে দেখা যাচ্ছে এখানে কম আছে, এটাকে মিলাইতে হবে। যেহেতু আমি হিট দিব না, আগুনে হিট দিব না, কিছু সময় যদি ম্যাগনেট কোনো কারণে না মিলে তবে ওইটা আমরা আগুনে হিট দিই না, তবে এটাকে হিট দিব না, হিট দিয়ে দিই। যেগুলা সিরিয়ালে না মিলতে চায় ওগুলোকে হিট দিই, এটাকে হিট দিব না। যেহেতু এখানে অনেক ম্যাগনেট পার্ট টু পার্ট মিলাবো, পার্ট টু পার্ট মিলাইতে পারলেই পজিটিভটা দেখতে পারলে যেটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। যেমন এই যে এখানে 1 2 3 4 4, এখানে আরেকটা মিলাইতে পারি, তাহলে এখানে একটা সেট হয়ে যাবে। এভাবে সবগুলোরে পজিশন করবো আগে, পজিশন করে যেমন এই যে এটা মিলে গেছে, হ্যাঁ এটা মিলে গেছে, এইভাবে সবগুলোর একটা পজিশন তৈরি করব। এখন তো মানে রিল্যাক্সে পরীক্ষা করতে পারতেছি, টেম্পার নাই, টেম্পার করে কিন্তু আর এরকম কিছু করা যাবে না। এই জন্য আগেই সব কাজ করে একবারে রেডি করে নিতে হবে। রেডি করে নিয়ে তারপরে চার্জে বসায় দিতে হবে। এটা এই সাইড হবে, বাস। এখানে মিলতেছে না, আপনারা হয়তো ভাবতেছেন যে চুমুকে টান মারলে অটোমেটিক মিলে যাবে। না, এটা মিলবে না কোনোভাবেই। এটা একবারে জিরো। এটা যেহেতু জিরো আছে তাহলে এটা যে কোনো এক সাইডে দিয়ে দিলেই হবে, কারণ জিরো থাকলে আপনি যেদিকে প্লাস মাইনাস করবেন সেদিকেই কিন্তু হবে। এই জন্য এটা যে কোনো এক সাইডে দিয়ে দিলেই হবে। আচ্ছা, ওকে, এইভাবেই সবগুলো ম্যাগনেট মিলাই নিতে হবে। এটা যেহেতু বড় সাইজ, তাহলে এটার সাথে মিলাই দিই। ওকে, ব্যাস এইভাবেই সব ম্যাগনেটকে মিলাই নেবেন আপনারা, মিলায় কাজ করবেন সুন্দর করে। এই সাইজটি ছোট, তো আমরা প্লাস মাইনাস কীভাবে বুঝবো? নির্ধারিত একটা ম্যাগনেট আমরা রাখছি, কোনটা এখানে প্লাস করে চার্জ দিই, কোনটা মাইনাস করে চার্জ দিই, তাতে আমরা নির্ধারিত বুঝতে পারি যে এটা প্লাস এটা মাইনাস। তবে যে ম্যাগনেটটা নির্ধারিত প্লাস করে রাখছি এটা মানে সবসময় পাশে রাখতে হবে বোঝার জন্য যে এটাই প্লাস ছিল, এটার এই সাইডটা প্লাস এই সাইডটা মাইনাস। আমরা এই ম্যাগনেটের টুকরাটাই সবসময় কন্টিনিউ ব্যবহার করি। যদি এটা হারায় যায় তাহলে সেটাকে ফলো করে আবার একটা ম্যাগনেটের টুকরা গুছায় নিই, তাহলে এটা হলো কি মাইনাস, এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস সাইড, এটা হলো প্লাস সাইড। আমরা এটাকে টার্গেট করে এখন প্রথমেই মাইনাস সাইডগুলো কাজ করব, প্লাস সাইডগুলো কাজ করব। তো যেহেতু প্লাস সাইড কাজ করব তাহলে এটা হলো প্লাস সাইড, এটা আগে কাজ করব। আর এটা হলো মাইনাস সাইড, এটা আগে আপাতত থাকবে, পরে কাজ করব। আর বড়টাও একসাথে থাকলে সবগুলো একসাথে কাজ করা যাবে না, আর পাশাপাশি রাখাও যাবে না, রাখতে গেলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, আমরা বিসমিল্লাহ শুরু করে দিই ম্যাগনেটগুলো চার্জ করা। প্রথমত আমরা 4 পিস ম্যাগনেট আমাদের মেশিনে দিব, যদি বেশি ধরে তাহলে বেশিও দিব একসাথে, যতগুলো ধরে আর কি। যেহেতু আমার ডাইসটা অনেক আগে পুরাতন মডেলের ডাইস, এই ডাইসের ম্যাগনেট একটু কম ধরে, তো আমি আর পরে ডাইস চেঞ্জ করি নাই। তো দেখতে পারতেছেন কয়টা ধরছে, 1 2 3 4 5 6 7, 3 3 6 7টা ম্যাগনেট ধরছে। 7টা ম্যাগনেট ওকে করে দিলাম, আল্লাহ ভরসা। এটা হলো প্লাস সাইড শুরু করলাম, পাওয়ার আসতেছে। এখন পাওয়ার দিয়ে দিচ্ছি, আমরা এখানে টিপ করে দিব, যেহেতু টিপ আছে আমাদের এখানে টিপ বাটন আছে, আমরা টিপ বাটন করে দিব।
দেখতে পারতেছেন পাওয়ার চলছে এখন। তারপরে শেষে এই যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন টিপ করে দিব, বাস ম্যাগনেট চার্জ হয়ে যাবে। এইভাবেই আমরা সমস্ত ম্যাগনেটগুলো চার্জ করি। এই যে এখানে যতগুলো রাখছি বড় সাইজ, এখানে ছোট সাইজ, এই যেখানে ছোট সাইজ, এখানে সবচেয়ে বড় সাইজটা রাখছি মিডিয়াম সাইজ, তারপরে এখানে ছোট সাইজ। এটার যেগুলো এখন চার্জ দিতেছি এইগুলো এখন এখানে চার্জিংয়ে আছে। তো দেখতে থাকেন সবাই, আস্তে আস্তে পাওয়ারটা দেখাবো। সবগুলো হয়তো বা দেখানি সম্ভব হবে না। তো আমার মেশিনটা কিন্তু একবারে বাংলা মডেল, আমি যেহেতু প্রথম মডেলে বানাইছি। আসলে এই মডেলের মেশিন এখন কেউ তৈরি করে না, আমি আসলে যেহেতু নিজে বানাইছি মেশিনটা, এই জন্য এটা প্রথম মডেলের একটা মেশিন। কোনো ডিজাইন করি নাই, শুধু জাস্ট একটা খাঁচার মধ্যে মালগুলো রাখা হয়েছে। আর এটা হলো আমার মেশিনের হেড। আমার এটা ছোট সাইজ কিন্তু মেশিন, মানে ছোট হেড। প্রথমত হেড খুঁজে পাইনি, তখন আমি ছোট হেড দিয়েই বানাইছি। বাট আমার কিন্তু কাজ চলে, আমার কিন্তু কোনো সমস্যা হয় না। আর এইটা মোটামুটি আমি বানাইছি 2 লাখ MFD করে, ক্যাপাসিটার দিয়ে যে যেমন করে বানায়, আমি 2 লাখ MFD দিয়ে আমার এই মেশিনটা তৈরি করছি। আমার মোটামুটি মেশিনটা তৈরি করতে তখন 1 লাখের উপরে খরচ হয়েছিল, যেহেতু আমার নিজে বানাইছি। তো যাই হোক, আমার আলহামদুলিল্লাহ কাজ চলতেছে 2-2.5 বছর ধরে এটা। তো দেখেন মোটামুটি কিন্তু পাওয়ারে চলে আসছে। তো আর একটু পাওয়ার চলে আসলে আমি কিন্তু টিপ করে দেবো। দেখেন এই যখন আমি টিপ করে ফেলবো, যে বাস এটা কিন্তু টিপ হয়ে গেছে। তো এইভাবেই ম্যাগনেটগুলো চার্জ করব। এখন মোটামুটি হয়তো এটা চার্জ হয়েই গেছে, আমি এটাকে, তো ম্যাগনেট কিন্তু মোটামুটি চার্জ শেষ। 7 পিস একসাথে হয়ে গেছে, ওদিক দিয়ে পাওয়ার হচ্ছে। তো আমি পাওয়ার লাইনে রাখছি, আর এদিকে এটি সব গুছায় ফেললে মোটামুটি এখন কিন্তু যেগুলো চার্জ হবে এগুলো কিন্তু একটু সাবধানে রাখতে হবে, কারণ এইগুলা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, অনেক শক্তিশালী যেহেতু। এক চার্জেই 7 পিস হয়ে গেছে ইনশাল্লাহ। এবার দেখি কয়েক পিস বসানো যায়। মেশিন খুব দ্রুত গতিতে প্রেশার নিতেছে, আচ্ছা দেখি এবার একটু বেশি বসানো যায় কিনা। 4 5 6 7 পিস, 3 6 7 পিস, এবারও 7 পিসই বসানি গেল। দেখি আরেকটা বসানো যায় কিনা। আরেকটা যদি বসানো যায় তাহলে খুব ভালোই হয়। এটা রিক্স হয়ে যাবে, হয়তো চাপ লেগে পরে ম্যাগনেট ছেড়ে দিবে, ক্ষতি হয়ে যাবে, দরকার নাই রিক্সে যাওয়ার। আমি দিয়ে দিলাম, পাওয়ার দিকে চলে আসছে। ওকে, এবার টিপ করে দিলাম, বরাবরের মতো কাজ হয়ে গেল। ব্যাস 7 পিস হয়ে গেল। এবারও আমার এই ভিডিওগুলো আপনারা আমার টিকটক চ্যানেলেও দেখতে পারবেন, টিকটক অ্যাপসেও দেখতে পারবেন, ফেসবুকেও দেখতে পারবেন, এবং কি ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন। যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও যখন আসবে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখেন আবারও কিন্তু আমি ম্যাগনেটের প্রস্তুতি নিতেছি। দেখি এবারে কয়েক পিস দেওয়া যায়। এবারে কিন্তু বরাবর 7 পিসই দিতে পারছি, আর বেশি দেওয়া সম্ভব না। একটু জায়গা ফাঁকা না রাখলে ম্যাগনেটের সাথে বাড়ি খাইলে অবশ্যই ভেঙে যাবো। তো মোটামুটি 850 পাওয়ার আয় পড়ছে, মোটামুটি পাওয়ার চলে আসছে। বাস কনফার্ম। ভিডিওর দেখতেই পারতেছেন পাওয়ার মোটামুটি অনেক দূর চলে আসছে। তবে এটা এখন আমার ছোট সাইজের প্লাস সাইড শেষ, এখন আমি মাইনাস সাইজ দিব। অনেক দূর পাওয়ার, অনেক দূর চলে গেছে, তাড়াতাড়ি করে দিতে হবে। তো এবারে দিয়ে দেখি কয় পিস নেওয়া যায়। তো 7 পিসের বেশি না দেওয়াই নিরাপদ, যা বুঝতেছি। একটু ফাঁকা করে দেই মোটামুটি। ও সরি, এখানে তো একটু ভুল হয়ে গেছে, এটা তো মাইনাস। যাই হোক, এটা মাইনাস। এটা যদি আমি এখন সব টিপ করে দিতাম তাহলে কিন্তু সব প্লাস হয়ে যায়। আর প্লাস হয়ে গেলে কিন্তু পাওয়ার কম আসতো, কারণ মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস যদি পাওয়ার করি, ম্যাগনেট জিরো না করে, তাহলে কিন্তু অবশ্যই পাওয়ার কম আসবে। তো আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন।
যদি ম্যাগনেট জিরো না করেন তাহলে অবশ্যই প্লাস মাইনাস ঠিক রাখতে হবে, বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে কিন্তু পাওয়ার দুর্বল হয়ে যাবে, তো অবশ্যই এটা খেয়াল করতে হবে। যাই হোক, 3 7 পিস আমি দিয়ে দিছি। অন্যদিকে চাকা আছে না, আমার কিন্তু মাইনাস হয়ে গেছে, মাইনাসের পাওয়ার চলে আসছে এখন। ব্যাস 7 পিস কিন্তু হয়ে গেছে। এটা খুবই রিক্সি, অনেক শক্ত, মানে কোথাও যদি বাড়ি লাগে তাহলে কিন্তু সাথে সাথে সবগুলোই একবারে ভেঙে চুরমার হয়ে যাবে। এটা খুব রিক্স, সাবধানে কাজ করবেন আপনারা। দেওয়া সম্ভব না, যাই হোক 5 পিসি দিই, অত রিক্সে যাওয়ার দরকার কি, সময় বেশি লাগলে কাজটা ভালো দেবো। তো ভিউয়ার্স, ঠিক আছে, আজকের মতন ভিডিও আরও অনেক ম্যাগনেট কাজ করতে হবে, তো এতগুলো ভিডিও দেওয়া সম্ভব না, এত লম্বা ভিডিও করা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, তো সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।